দেশে চলতে হলে বাজেটের দরকার, কিন্তু বাজেট যদি আমরা ঋণ করে বাজেট দেই তাহলে তো এটা আমার কাছে মনে হচ্ছে কিডনি বেচে এরপরে গরু গোশত খাওয়া। আসলে আমরা চাই দেশের উন্নতি, জনগণের স্বার্থ রক্ষা, দেশের স্বাধীনতা সুরক্ষা। যদিও 5ই আগস্ট একটা আমরা বৈষম্য যে একটা আন্দোলন করেছিলাম, যে বিপ্লব, যে গণ অভ্যুত্থান, আমাদের যে প্রত্যাশা ছিল আসলে আমরা কিছু পাইছি বললে আমাদের মনে হয় না। এই জন্য আমাদের মোহতারাম আমির মাঝে মধ্যে বলতেন যে আগে যে দুর্নীতিগুলো করতো মন্টু, এখন করে সেন্টু। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত বাংলাদেশের আগামী অর্থ বছরের বাজেট আমাদের ভাবনা ও জনগণের প্রত্যাশা শীর্ষক এই গণটেবিল বৈঠকে উপস্থিত বাংলার লক্ষ কোটি মানুষের নয়নের মণি, জাতির রাহবার। আমি মনে করি এদেশের পথ চলতে গিয়া সামনে দিক নির্দেশনামূলক সর্বসময় যিনি একটা সুন্দর কর্মসূচির ঘোষণা করেন, তিনি হলেন আমাদের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমোনাই। এ জায়গায় উপস্থিত বিভিন্ন সেক্টরের আগত, সর্বশ্রেণীর পেশায় নিয়োজিত, বাংলাদেশকে ভালোবাসে, স্বাধীনতার সুরক্ষা চায় এমন ব্যক্তিত্ব সকলকে আমার প্রাণের সংগঠন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি। তো আসলে এ জায়গায় সকলেই আমাদের আগামী 11 তারিখ, আজকে 8 তারিখ, 11 তারিখ বাজেট ঘোষণা করা হবে জাতীয় সংসদে। এই বাজেট নিয়েই আসলে মূলত জায়গায় আলোচনা। একটা কথা আমাদের সকলের মুখস্থ রাখা দরকার, এদেশে বারবার গণ অভ্যুত্থান বিগত দিনে হয়েছে, হয়তোবা সামনেও হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ইসলামী অভ্যুত্থান না হবে এদেশের এই রোগগুলা চিরতরে নির্মূল করা সম্ভব না। এদেশে সর্বত্র সর্ব জায়গায় যেই ঘুণ পোকা ধরেছে, এটা ইসলামী শরিয়ার আইন বাস্তবায়ন করা ছাড়া এগুলা কেউ নির্মূল করতে পারবে বলে আমার মনে হয় না। কারণ এদেশের ভিতরে যারাই সরকারের পরিচালনার দায়িত্বে আসেন, আসলে তারাও বা কতটুকু স্বাধীন আছেন সেটা আমাদের সকলের কাছে স্পষ্ট। এদেশে আপনারা আশ্চর্য হবেন, এদেশে প্রত্যেকটা সেক্টর মনে হয় যেন দেশটা ভূতে চালাইতেছে, কর্তৃত্ব যারা আছে কর্তৃত্ব খাটাইতেছে। তো আসলে এদেশে চলতে হলে বাজেটের দরকার, কিন্তু বাজেট যদি আমরা ঋণ করে বাজেট দেই তাহলে তো এটা আমার কাছে মনে হচ্ছে কিডনি বেচে এরপরে গরু গোশত খাওয়া। ঋণ করে যদি বাজেট করা হয়, এরপরে যদি দেশ পরিচালনায় এই সেক্টরে ওই সেক্টরে, এরপরে আবার দুর্নীতির এক মহা উৎসব। তো মাননীয় আমাদের যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যারা দায়িত্বে আছেন, তো আমাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মোহতারাম আমির যে দিক নির্দেশনামূলক তিনি আলোচনা করবেন, ইতিপূর্বে আমাদের নেতৃবৃন্দ যে আলোচনা করেছেন, আসলে আমরা চাই দেশের উন্নতি, জনগণের স্বার্থ রক্ষা, দেশের স্বাধীনতা সুরক্ষা। যদিও 5ই আগস্ট একটা আমরা বৈষম্য যে একটা আন্দোলন করেছিলাম, যে বিপ্লব, যে গণ অভ্যুত্থান, আমাদের যে প্রত্যাশা ছিল আসলে আমরা কিছু পাইছি বললে আমাদের মনে হয় না। আগেও যা ছিল তাই চলতেছে, সামান্য কিছু পরিবর্তন। এই জন্য আমাদের মোহতারাম আমির মাঝে মধ্যে বলতেন যে আগে যে দুর্নীতিগুলো করতো মন্টু, এখন করে সেন্টু, একটু শুধু রূপ চেঞ্জ। সুতরাং আমি মিডিয়ার যে সমস্ত দায়িত্বশীল বা সাংবাদিক বন্ধুরা আছেন, আমি আপনাদের অনুরোধ করব যে আমাদের মোহতারাম আমির তিনি যেটা চাচ্ছেন, আপনাদের মাঝে যেটা উপস্থাপনা করবেন, এটাকে সুন্দরভাবে মিডিয়াগুলা, পেপার পত্রিকা যেথায় যা আছে সুন্দরভাবে এটা যদি আপনারা স্পষ্ট আকারে তুলে ধরতে পারেন, আমি মনে করি জাতি আমাদের দিকে যে তাকিয়ে আছে সেটা তারা বুঝতে পারবে, সক্ষম হবে, সামনে আমাদের পথ চলতে সহজ হবে। আর আমি ইনশাআল্লাহ সংসদ যেহেতু চলমান, গতকালকে শুরু হয়েছে, আজকের এই আলোচনার ব্যাপারটা যদি আমি জায়গায় সময় পাই, ইনশাআল্লাহ আমি ব্যক্তহীন কণ্ঠে আমি আলোচনাটা জায়গায় উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।